2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল তার মূল হোতা দাবি করা হয় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে। ভয়াবহ ওই হামলার পর লাদেনকে ধরতে গোটা বিশ্বে তন্ন তন্ন করে খোঁজ চালিয়েছিলেন মার্কিন সেনাবাহিনী। আফগানিস্তানের টোরা বোরায় তাকে প্রায় হাতে মুঠোয় পেয়েও শেষ মুহূর্তে হারিয়ে ফেলে মার্কিন বাহিনী। দীর্ঘদিন পর সেই ব্যর্থ অভিযানের পেছনে রহস্য উন্মোচন করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর প্রাক্তন কর্তা জন কিরিয়াকু। সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে কিরিয়াকু দাবি করেন টোরা বোরার সেই অভিযানে এক মার্কিন সামরিক অনুবাদক আসলে ছিলেন আল কায়েদার সদস্য। তার বিশ্বাসঘাতকতার কারণেই লাদেন শেষ মুহূর্তে পালাতে সক্ষম হয়। কিরিয়াকু বলেন, আমরা নিশ্চিত ছিলাম লাদেনকে ধরতে পেরেছি। অনুবাদক আমাদের জানায় তিনি আত্মসমর্পণের আগে মহিলাদের ও শিশুদের নিরাপদে সরিয়ে নিতে চান। জেনারেল ফ্রাঙ্কস এই প্রস্তাবে সম্মতি দেন। এরপর ভোরের আগে গুহা থেকে বেরিয়ে আসে কয়েকজন নারী ও শিশু। মার্কিন বাহিনী ধরে নেয় লাদেন আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সূর্য ওঠার পর গুহায় প্রবেশ করে তারা দেখে কেউ নেই, লাদেন সহ সবাই উধাও। কিরিয়াকুর দাবি, সেই রাতেই মহিলার ছদ্মবেশে পাহাড়ি পথে একটি ট্রাকে করে সীমান্ত অতিক্রম করেন লাদেন। যখন আমরা বুঝতে পারলাম অনুবাদক আমাদের সঙ্গে প্রতারণা করেছে, ততক্ষণে লাদেন পাকিস্তানে পৌঁছে গেছেন। 2001 সালে টোরা বোরার ওই অভিযানে মার্কিন বাহিনী বিশ্বাস করেছিল তারা ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসীকে কোণঠাসা করেছে, কিন্তু গোয়েন্দা বিভ্রান্তি এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কারণে পুরো মিশন ব্যর্থ হয়। এইভাবে দীর্ঘ 10 বছর লাদেন আত্মগোপন করে থাকেন। শেষ পর্যন্ত 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে মার্কিন নেভি সিল তাকে হত্যা করে। তবে কিরিয়াকুর এই দাবি আফগানিস্তানে আমেরিকার সেই ব্যর্থ অভিযানে এক নতুন অন্ধকার অধ্যায় উন্মোচন করলো। তার বক্তব্য, এই বিশ্বাসঘাতকতার কারণে শুধু লাদেন পালিয়ে যাননি, বরং মার্কিন সেনাকে সেই সময় বহু মূল্য দিতে হয়েছিল।